এই বুড়া বয়সে কি করতেছে এরা? ওকে, এবার বসছে, মার্বেল খেলতেছে। এই বুড়ো বসে মার্বেল খেলা কেন? আপনারা কি করতেছেন এখানে? এখানে আমরা মার্বেল খেলতে আসছি। মার্বেল ছোটবেলা অনেক খেলছেন? হ্যাঁ, ছোটোবেলায় অনেক খেলছি, এ নিয়ে অনেক ইতিহাস আছে, জীবনে অনেকবার মার খেয়েছি বাবা মার হাতের। এখন আবার সেই দিনটাকে মনে পড়ছে দেখে আমরা অফিস শেষ করে আজকে খেলতে আসছি আমাদের স্মৃতি ধরে রাখার জন্য। এটাই আমাদের শেষ স্মৃতি। এই যে পাশে একজন বললো যে আপনারা আব্বু আসতেছে, এই বিষয়ে আপনার কি ভয় ভয় লাগে না এখন? না, এখন আর ভয় লাগে না, কারণ এটা আগে ছিল একটা নেশা, এখন আর নেশা না, এটা আমাদের কাজের ফাঁকে একটু সময় পাই, সেই সময়টাতে আমরা একটু এনজয় করি। আপনারা কি মাঝে মধ্যে এরকম আসেন? মাঝে মধ্যে মার্বেল খেলার জন্য না, আমরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, মার্বেল খেলা, বিভিন্ন সময় বিভিন্ন খেলায় আমরা অংশগ্রহণ করি। আজকে আমরা মার্বেল খেলার জন্য আসছি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা সেই ছোটোবেলার ঐতিহ্য নিয়ে আসছি। আমরা মার্বেল খেলতেছি। আমরা এর আগে জানতে পেরেছি যে আপনাদের একটি সংগঠন আছে, এটার নাম হচ্ছে গ্ল্যাডিয়েটর পাওয়ার বয়েস। তো আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে আপনারা ক্রিকেট স্টেডিয়ামে কিংবা বিভিন্ন ট্যুরে অংশগ্রহণ করেন। এই এই আপনাদের নেক্সট ট্যুর প্ল্যান কি, মানে বা কোথায় আপনার খেলা দেখতে যাবেন কিংবা কোথাও এরকম কোনো প্ল্যান আছে কিনা? না, প্ল্যান বলতে সেই রকমভাবে এখনও প্ল্যান করা হয়নি, কারণ সামনে একটা কুরবানি ঈদ আছে, আমাদের অফিস এখন রানিং, প্রত্যেকদিন খুব বেশি ডিউটিতে আমাদের কাজে ব্যস্ত থাকতে হয়। এবং আমাদের প্ল্যান আছে হচ্ছে যে কুরবানি ঈদের পরে আমরা একটা ট্যুর দিব, অবশ্যই সেটা হবে ঢাকার বাইরে। আমরা আপনাদেরকে লাইভ টেলিকাস্টে সেটা অবশ্যই সম্প্রচার করব। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। I am so excited. I am number 8. Serial number 8. I am so excited. এইটার ক্ষেত্রে এক্সাইটেড হওয়ার কারণ কি? আমি সবার লাস্টে মারবো, এটাই আমার কাছে খুবই এক্সাইটেড। এর আগে যদি আরেকজন পেয়ে যায়, পেয়ে গেলে নাথিং টু সে। এরকমই বিষয়টা ছোটবেলায় কি এরকম হয়েছে কোনো কোনো ক্ষেত্রে? ছোটবেলায় হ্যাঁ, ওর অনেক এরকম হয়েছে, লাস্টে মেরে ফার্স্টে হয়ে গেছি, এটা এমন হয়েছে। এটা কি ডে নাইট খেলা নাকি হ্যাঁ, ডে নাইট, ডে নাইট, আলো ছাড়া ডে নাইট? আলো ছাড়া ডে নাইট। ওকে। কি আপনি কি জিতছেন? আমি 3বার দিচ্ছি, 3বার। 3বার? আচ্ছা আচ্ছা, আপনার অনুভূতি কেমন 3বার জেতার পরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে, কারণ আমি ছোটবেলায় অনেক ভালো খেলতাম তো এই মার্বেল, এই জন্য অনেক ভালো লাগে। অনেক ভালো খেলতেন, তাহলে তো নিঃসন্দেহে আপনি স্কুল ফাঁকি দিয়ে মার্বেল খেলছেন। না না, আসলে স্কুল ফাঁকি দিয়ে খেলি নাই, কিন্তু সময় মতো খেলছি, বিকালবেলা খেলতাম আর কি। আচ্ছা, আমরা দেখি তো প্রায় সময় দেখি যে মার্বেলটা বাচ্চারা স্কুল ফাঁকি দিয়ে স্কুলের পড়াশোনা বাদ দিয়ে এরকম মার্বেল নিয়ে থাকে। আপনার ওইরকম কোনো স্মৃতি আছে? ওরকমই আছে মাঝে মধ্যে, স্কুল না গিয়ে স্কুলে বারান্দা খেলতাম আর কি, পিছনে, স্কুলের পিছনে। ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন বাঁশবাগানে খেলতাম, তখন আমার কাকারা চাচারা মনে করেন যে মনে করেন তারানি দিত, তারানি বোঝেন, মানে আমাদের এলাকায় বোঝে তারানি, আমরা দৌড়াইতাম, পরে কোনো এক সময় আবার খেলা শুরু করতাম,
তারপরে আবার এসে মনে করেন আবার এই মার্বেলগুলো কেড়ে নিত, পানিতে পুকুরে ফেলে দিত। কেন ফেলে দিত? যাতে মনে করেন আমরা নষ্ট না হয়ে যাই, খারাপ পথে না যাই। মার্বেল খেলতে গিয়ে কী হচ্ছে, অনেকে টাকা দিয়ে খেলতো, কারণ টাকা দিয়ে কিনতো, টাকা দিয়ে খেলতে খেলতে অনেক সময় টাকা দিয়ে জুয়া ধরতো, এগুলোভাবে নষ্ট হয়ে যাচ্ছে ছেলেপেলে। সেই খেলা ঐতিহ্যবাহী খেলা আমরা আবার এখন পাওয়ার পরে খুবই আনন্দ লাগছে যে আসলে অনেক দিন পর বিষয়টা খুবই আনন্দকর।